অন্যদিকে দুর্গাপুরে সেখানে জোড়া রাস্তার উদ্বোধন, 20 কোটি টাকা খরচে রাস্তা তৈরি, 2.5 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে। অর্পণ, স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন খুশি, তা বলার অপেক্ষা রাখে না। দেখো, একেবারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে পৃথক দুটি রাস্তার শিলান্যাস করলেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এডিডিআর চেয়ারম্যান কবি দত্ত। বিধাননগর এলাকা হাসপাতালের সামনে গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি যেমন রাস্তার শিলান্যাস করেন। পাশাপাশি দুর্গাপুরের সিটি সেন্টার সেখানে যে রাস্তা বাস স্ট্যান্ড থেকে সিনেমা হল কবিগুরু পর্যন্ত, সেখানেও প্রায় 1 কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন এবং এতে স্থানীয়রা উপকৃত এবং তারা খুশিও বললেন হবে বলে জানাচ্ছেন। পাশাপাশি ফুটপাতের ব্যবস্থা থাকবে। আমরা দুর্গাপুরের যত ইম্পর্টেন্ট রোড আমরা চাইছি সবগুলোকে 4 লেন করার জন্য। আমরা 4 লেনিং করছি, সাফিসিয়েন্ট পার্কিংয়ের ব্যবস্থা করছি, আমরা ওয়াকিং ওয়ে লোকে যাতে পথচারী যারা তাদের ব্যবস্থা রাখছি। এডিটেড ইঞ্জিনিয়াররা যে প্ল্যান করছে এগুলো কিন্তু আগামী 20 বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আশা করব আগামী 20 বছর অন্তত দুর্গাপুরের যানজটের এই যে সমস্যা যেগুলো বহুল প্রচলিত রাস্তা সেগুলোতে হবে না। চলুন এবার একটু ওয়েদার আপডেটে আমরা নজর রাখি। নিম্নচাপ অক্ষরেখার জের আর তাতে বৃষ্টি। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, উত্তরবঙ্গে কেমন থাকবে বৃষ্টি, এখনো কতদিন চলবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি বলছে, কতদিন চলবে বৃষ্টি? দেখো, এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে এবং আগামী কাল থেকে বৃষ্টি আরো বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। এর কারণ হচ্ছে যে নিম্নচাপটি ওড়িশা সংলগ্ন উপকূলে ছিল, সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গতকাল এটি ক্রমশ শক্তি হারিয়ে যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম অক্ষরেখা তার সঙ্গে মিশে গেছে এবং এই নিম্নচাপ অক্ষরেখাকে শক্তিশালী করেছে। রাজস্থান থেকে উত্তর ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখাটি বিস্তৃত। আর এই অক্ষরেখার প্রভাবেই আজ বৃষ্টি হচ্ছে, নাগারে বৃষ্টি হবে এবং আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সোমবার সব থেকে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার কলকাতাতেও ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গ গেল, এবার বরং দর্শকদের একটু উত্তরবঙ্গের আপডেটটা দিই। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গে এই নাগারে বৃষ্টি আর এর জন্য যে কিরকম পরিস্থিতি তৈরি হয় তা আমরা দেখেছি, বিশেষ করে পাহাড়ে। উত্তরবঙ্গে কি আপডেট? একেবারে দেখো, আগামী কয়েকদিনও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকা তো বটেই, কার্শিয়াং, মিরিক এসব পাহাড়ি এলাকাতে কিন্তু বৃষ্টি হবে। পাশাপাশি সমতলে শিলিগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে কিন্তু নাগারে বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আজ দুপুরের পর থেকে এই টানা বৃষ্টি শুরু হবে। বেশ পার্থ, আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।